কাদা মাটির পুতুল। মানুষের না সব রকমের অভিজ্ঞতারই দরকার আছে, তাই না আব্বা? না ঠিক আছে, তোমার কথা একটা যুক্তি আছে ভাগ্নে ডানে এসে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা একটু বাড়িতে যাই ভেবে দেখি। ভাবা ভাবির কিছু নেই হারিস নিয়া, কাজটা তুমি করতে চাও। শোনো মামা, এই এক কাজ করো, তুমি কিছু টাকা রাখো। টাকা তো এখন আপাতত বেশি নেই, এই 5,000 আপাতত অ্যাডভান্স হিসেবে তুমি এই 5,000 টাকাই রাখো। আরে এইরকম করতেছো কিছু তুমি। শোনো, পকেটে যদি টাকা থাকে না, তাহলে পরে শরীর রক্ত গরম হয়ে যায়, বুঝতে পারিস? আর কাজও ভালো উৎসাহ পাবা না। হ্যাঁ, উৎসাহ পাবা না। আমি আরে আর কোনো কথা হবে না মামা, তুমি এটা রাখো। টাকা থাকলে মাথা ঠান্ডা থাকে, ঠান্ডা মাথায় তুমি ভাইবো, অসুবিধা নেই। ঠিক আছে? হ্যাঁ। টেনিস হারিস নিয়ে যদি আমাকে ফান্দে পা দেয় বুঝছাও, তালি পরে এই কেসে ক্যাসিও মাস্টারের ভিটে বড় ঘুঘু চড়াই ছাড়ি দেবো। পারবো আমরা, সালার ইহাই পাবে না, চলে। পারবো আমরা। পকেটের মধ্যেই টাকা দেওয়ার পরে এইরকম করে যাচ্ছে, বুঝতে পারিস না? মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার প্রাণের মানুষের সনে। এটা বান্দর ভাই নাকি? আরে ভগবান, এই রাত্রিটা বেলাও দেহ ভাই, তোমার এই বিষয়টা মোর ভাল লাগে না। মোর নাম হইছে বাদল, তুমি মোরে বাদল না কইয়া ডাহো বান্দর। বাদল নামের অর্থ কি আর বান্দর নামের অর্থ কি কবি? আসলে তোমার আমি বান্দর করতে চাই না ভাই, কিন্তু কিসের জন্য করতে পারবো না। মানে তোমার দেখলেই বান্দর কথাটা আমার মুখ থেকে বের হয়ে যায়। হয়, তুমি একটা কথা কইছো, মুই হেঁটে বিশ্বাস করি। তুমি মোর বেয়াই মানুষ, তোমার কথায় মোর মাইন্ড খাওয়া উচিত, কিন্তু মুই খাই না। বেয়াই, তোমার ভগবানের দয়া লাগে, তুমি আর মোর নামটা লিয়ে মস্করা করো না বেয়াই। আচ্ছা ঠিক আছে, তোমার নাম নিয়ে আমি আর মস্করা করবো না, কিন্তু একটা শর্ত। কি সত্যি ভাই? এই যে অন্ধকারে বসে আছি, একটা গান শুনতে খুব ইচ্ছে করতেছে, একটা গান কি শোনাতে পারবা? তুমি যে কি কও না বেয়াই, এটা কোনো শর্ত হইলো? তুমি তো মোদের টাকা পয়সা বাড়ি গেড়ি চাও না, একটা গান শুনতে চাইছো। ভাই এখনই শুনাইতে আছি। ও পাগল মোহন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মোহন মন রে, মন কেন এত কথা বলে? আমি বাকি আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মোহন মন রে, মন কেন এত কথা। আরে থাম, তোরা মনের সুখে গান গাচ্ছিস, এদিকে তোর ভাইটার যে কি অবস্থা, তিলে তিলে আমি শেষ হয়ে যাচ্ছি, সেদিকে কোনো খেয়াল আছে? কিরম ধরনের কথা বললা ভাইজান? হ্যাঁ, তোমার এই প্রেম রহস্য উদ্ঘাটন করার জন্য যে আমি কি পরিমাণ কষ্ট করতেছি তুমি জানো? সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। এই যেমন গান শুনতেছি, সেটাও কিন্তু তোমার জন্যই। তোমার কাজ করতে 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 মাথা ক্লান্ত হয়ে গেছে, এই গান শুনে নিজের আবার উজ্জীবিত করতেছি, বুঝছো? হতে পারে আমার মনের কন্ডিশন এতটাই খারাপ, হয়তো তোর এই কঠোর প্রচেষ্টা আমার নজর এড়ায় গেছে। তোর একটা পুরুষ মানুষ ভাইজান, এত সহজে ভেঙে বললি চলবে? এখানে সর্বোচ্চ ঘটনা কি করতে পারে? আত্মীয় বলতে আছে সে তোমার প্রেমিকা, সে তোমার বিয়ে করতে চায়, সমস্যা কি? বিয়ে করবে। একটা পুরুষ মানুষকে একাধিক বিয়ে করতে পারে না? এরপরে না হয় তুমি তোমার নিজের পছন্দ মতো একটা বিয়ে করে নেবা। এ বাদল ভাই, তুমি এসব কি করছো? যে নিউটন পণ করেছে যে সারা জীবন সে বিয়ে করবে না, তার যদি বিয়ে হয়ে যায় তাহলে তার পাইসে থেকে লাভ কি? এই নিউটনের পাইসে থেকে কোনো লাভ আছে? আরে নিরন ভাই, তুমি মোর কথাটা সিরিয়াস ভাবে নিছো গা? মুই তো এইটা কথার কথা কইছি। আমার মনে অনেক আশা ছিল রে সিদ্ধি, আমার ধারণা ছিল তুই আমার জন্য কিছু একটা করতে পারবি, কিন্তু যত দিন যাচ্ছে আমি তত হতাশার সাগরে ডুবে যাচ্ছি। আমার খালি মনে হচ্ছে আমি ওই আতিয়া নামক ভাইরাসের মধ্যে দিন দিন ফাঁসে যাচ্ছি। শোনো,
মানে আতিয়ার সঙ্গে তোমার প্রেম আছে কি নেই সেটা তো একদিন আমরা আবিষ্কার করে ফেলবো। কিন্তু একটা সত্যি কথা আমি তোমার কব, তুমি কিছু মনে করবা না। মানে আমার মনে হচ্ছে যে মানে তোমার তো আতিয়া বেশি যোগ্য, মানে আতিয়ার সঙ্গে তুমিই যাও না। যাই না আর জাতীয় চাই না। এ সিন্নি, তো সত্যি করে কত, তুই কি আমার জন্য কোনো কিছু করার চেষ্টা করতেছিস? ভাইজান, তুমি কি আমার তো টাকা ফেরত দিতে চাও? তাহলে বলো। এ কথা করছিস কেন? নাহলে এই কথাটা তো তুমি বারবারই কয়ে যাচ্ছ, কয়েই যাচ্ছ। দেও নিটন ভাই, সিডনি ভাই তো একটা মান সম্মান আছে নাকি? এইসব ক্ষেত্রে ফলাফল তো নগদ নগদ পাওয়া যায় না, অপেক্ষা করতে হয়। একটা কথা আছে তো যে সবুরে নেওয়া ফলে, সেটা তোর চাইতে আমি ভালো জানি। কিন্তু আমার তো মাথা ঠিক নেই, কখন কি করতেছি, কারে কি করছে, আমার কিছু মনে থাকে না, আমি কিছু বুঝতে পারতেছি রে। ভাই একটা কাম করো, বাড়িতে যাইয়া স্নান করে লম্বা করে একটা ঘুম দাও, দেখবা যে ঘুমির দিয়ে উঠলে ওই আতিয়া ফাতিয়া মাথার মধ্যে কিছু থাকবে না। যাও। ওরে বাদল বিয়ে, তুমি তো আমার কন্ডিশন এখনো অনুভবই করতে পারো নাই। আমি যখন রাত্রিবেলা ঘুমোতে যাই না, যদি ঘুমিয়ে পড়ি, ওই আতিয়া আমার স্বপ্নের ভিতরে এসে ভয় দেখায়। আমি সারা রাত ঠিকঠাক মতো ঘুমোতেও পারি না। আচ্ছা, তোমার বাঁচানোর চিন্তা তো আমি সবসময় করতেছি। আচ্ছা যাও, কালকের আমি দ্বিগুণ উৎসাহে আবার ঝাপাই পারবো না, হলো? মনে তুই কথা দিচ্ছিস ভাই? হুম। আচ্ছা, মনের থেকে কথা দিচ্ছিস তো তুই? মনের থেকেই কথা দিছিলাম, তুমি যাও। মনে থাকে যে? হ্যাঁ। আমার আছে আতিয়া আতিয়া করে আমার ভাইটা পাগল হয়ে যাবে রে। কি করতে দেয় তুই? নিউটন দেয় আসলে নরম মনের মানুষ তো। তাহলে গান হ্যাঁ, চলতে থাকুক। একটা পেহের গান শুনাই। যদি সব সাগরের জল কালি হতো, পৃথিবীর সব গাছ লিখুনি হতো, আর সারাটি জীবন ধরে লিখে যেতাম আমি প্রেমের কথা লেখা। তবু তোমার আমার প্রেমের কথা কবু শেষ হতো না। না হয়েছে কি ভাই, ওই পুরনো তো। অসুবিধা নেই, আবার গোড়াতে ধরো। আবার যদি যদি সব সাগরের জল কালি হতো, যদি শাহজাহান হয়ে তাজমহল দিতাম, যদি স্বর্ণ কমল এনে তোমায় দিতাম, যদি শাহজাহান হয়ে তাজমহল দিতাম, যদি স্বর্ণ কমল এনে তোমায় দিতাম, আর পৃথিবীর সব ফুল পায়ে ছাটাতাম, তবু তোমার আমার প্রেমের কথা কবু শেষ হবে না। রে, তোমার গলাও কিন্তু অনেক চমৎকার। আচ্ছা তুলি, তুই তোর এই ছোট্ট জীবনে আমার কোনোদিন কোনো উপকারে আইছিস বলে কি তুই মনে করতে পারিস? আমি অল টাইমই তো মানুষের উপকারের উপরই থাকি, তাই সেখানে তো তোমার বাদ যাওয়ার কথা না। তুই অল টাইম মানুষের উপকার করার উপরে থাকিস? প্রেম কাকারে ড্যানিশ ডাবলটি মারলে এই সংবাদটা আমি অন্যের কাছে পৌঁছে দিছি না। সিডনি ডাবলটির জন্য ড্যানিশ ডাবলটির মাথায় আমি মারিছি না। পিতরাঙ্গেলের অপহরণের খবর আমি সবারে কই বেড়াইছি না। তা তুই করেছিস। তুমি চিন্তা করে দেখো তোমার কি কি উপকার করেছি। তুই অতীতে আমার কি উপকার করেছিস করিসনি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, মানে করেছিস তো এখন একটা উপকার করে দে না মা। কি উপকার কো? মানে সিডনি তো তোর কথা শুনে, তাই না? হ্যাঁ, আমরা যে দুজনই ওয়েস্টার্ন মেন্টালিটি, সে আমাকে কথা শুনবে না। তাহলে তুই সিডনিকে কবি জেনিফারের সাথে তোর কথা কয়ে দিতে। অনেকেরও কলাম। শোন, যদি তোরে এই জেনিফারের সাথে ভিডিও কলে কথা কয়ে দেয় তাহলে বুঝতে হবে সিডনির সাথে জেনিফারের প্রেম আছে। আর যদি না কথা কয় তাহলে বুঝে নিতে হবে সিডনির সাথে জেনিফার নামের কোনো মেয়ের কোনো প্রেম নেই। এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। তাহলে এই উপকারটুকু আমার কর না মা। তাতে আমার কি লাভ? তুই এর মধ্যে আবার লাভ খুঁজতেছিস? বারে, তোমার অনেক বড় লাভ হবে, তা আমাকে এটা সিটে ফোটা দিবা না?
বলতে কি চাস? জুস, চিপস, চকলেট, তোমার মনেতে যা যা যায় তাই দিও। তাই? এ তো কোনো ব্যাপারই না। আরে তুই ধরে নে পায়ে গেছিস। তুমিও ধরে না, তোমার কাজ হয়ে গেছে। লেমন স্যার, নতুন কিছু তথ্য জানার জন্য আপনাদের কাছে আবার আমাদের আসতে হলো। কয়ে ফেলেন স্যার, আমাদের কাছে কি জানা আছে? আমরা আপনাকে সব ধরনের তথ্য দিয়ে সাহায্য করব, সে কথা তো প্রথম দিনই কইছি। আপনাদের ফ্যামিলির সাথে বাবুর সাহেবের ফ্যামিলির যে সমস্যাটা, তা কি আপনাদের বিয়ের পর থেকে নাকি তারও আগে থেকে ছিল? আরো আগের কি স্যার? সমস্যাটা আসলে কি নিয়ে? আমি করছি, আসলে হয়েছে কি যে আমার ছোট চাচার সাথে লেমনের ফুপু ভালোবেসে গোপনে বিয়ে করেছে। এরপরে এটা আমার আব্বা কোনোভাবেই মানিয়ে নিতে পারেনি, সেখান থেকে দুই পরিবারের মধ্যে ঝামেলার সূত্রপাত। আর ওই মুক্তার চাচা যখন আত্মহত্যা করেছে তারপর থেকে ঘটনা আরো জটিল হয়েছে। মানে অনেকেই এটাকে আত্মহত্যা বলে মানিয়ে নিতে পারতেছে না। তাদের ধারণা হচ্ছে আমার শ্বশুর, আমার শ্বশুর হচ্ছে তার ছোট ভাইকে খুন করে আত্মহত্যা বলে চালাই দিচ্ছে। এই এসব তুমি কি আজে বাজে কথা করছো? আমার আব্বা তার আপন ছোট ভাইরে হত্যা করবে, এটা তো কোনোভাবেই হতে পারে না। আপনার স্ত্রী কিন্তু সেরকম কথা বলছে না লেমন সাহেব। মুক্তা বিশ্বাস আর ওর চাচা আমার ফুপুর উপর অভিমান করে আত্মহত্যা করেছে, ওরে সেভাবেই বিশ্বাস করানো হয়েছে। একটু তা না। মানে তুমি কথি চাচ্ছ যে বড় ভাই হয়ে ছোট ভাইরে কিভাবে হত্যা করে, কিন্তু ইহাই সত্য। আমার ফুপা যখন মারা গেছে তখন তার সমস্ত সম্পত্তির মালিক তোমার আব্বা হয়ে গিয়েছে। তুমি কিন্তু এখন বললাম একদম মন গড়া গল্প করছো। আমার আব্বা আর যাই হোক সম্পত্তির লোভী না। আমরা পুরনো বিষয় নিয়ে আর না কথা বলি। যেদিন পিতর নিখোঁজ হয় সেদিন রাতে আপনি কোথায় ছিলেন লেমন সাহেব? কনে থাকবো স্যার? আমাকে বাড়িতেই ছিলাম। আপনি বাড়িতেই ছিলেন? বাড়ির ছেলে বাড়ির থাকবে না তো কনে যাবে স্যার? স্যার আমি শিক্ষকের শ্রেণী, কোনো উল্টা পাল্টা চলাফেরা তো করতে পারিনি। কিন্তু মানুষ তো সেরকম বলছে না। মানুষের কাছে শোনার মনে কানা ঘুষা চলছে যে পিতর নিখোঁজ হওয়ার ব্যাপারে আপনার এবং আপনার পরিবারের হাত আছে, আপনি তাদেরকে সরিয়ে রেখেছেন। কে করছেন স্যার? আমি বা আমার পরিবার ভিতরে কেন কিডন্যাপ করতে যাব? আমার ফ্যামিলিতে অভিযোগ আছে তো, আমি আপনাকে কইছি যে এই অভিযোগ তারা মোটেও সত্য করে বলেনি। সেটাই, সেটা তো তদন্ত করলে বেরিয়ে আসবে। শুধু তদন্ত কেন স্যার, আপনার যা খুশি করতে পারেন, তবে কথা ওইটাই যে আমাকে এর মধ্যে আপনি কিন্তু খুঁজে পাবেন না। এইসব গুণ খুম হত্যা রাহাজানি এগুলো সব হচ্ছে আমার শ্বশুর করলে করতে পারে নাকি? কি তুমি কিন্তু বারবার আমার আব্বারের টাইনে এসে মোটেও কাজটা ঠিক করতেছো না। আপনি যে বারবার আপনার শ্বশুরকে টেনে আনছেন, নিজেদের পিঠ বাঁচাতেই কে এটা আপনার সূক্ষ্ম চালাকি ধরে নিব? স্যার আমার শ্বশুরের সম্পর্কে আপনি ভালো করে মানুষের কাছ থেকে খোঁজ খবর নেন। আমি যে কথাগুলো করছি আপনি ঠিক এই একই কথাগুলো কিন্তু খুঁজে পাবেন। এই চামেলি, দাঁড়াও দাঁড়াও। কি হলো বৌদি, ডাকলি যে? তোমার সাথে কিছু সুখ দুঃখের কথা ভাগাভাগি করার জন্য। পিতদের জন্য মনটা অনেক খারাপ, তাই না? তার জন্য মনটা খারাপ সেটা তো আছেই, কিন্তু অন্য বিষয়। অন্য বিষয়? সেটা কি? তোমার বেয়াই বাদল কি করেছে ফলটা? আমার মনের কন্ডিশন এখন কিরম সেটা তো না বোঝার কোনো কারণ নাই। ঠিকই তো। গত রাতে সে আমাদের বাড়িতে এসে, সে যেহেতু আমাকে গ্রামের আত্মীয়, তাই ভদ্রতা দেখাই আমি তারে বসতি করেছি। সেটাই তো স্বাভাবিক, তোমার জায়গা হলে আমি তাই করতাম। ওরে মা, কিছু মানুষ আছে না, বসতি দিলে সুতি চায় আর সুতি দিলে খাতি চায়, সে হচ্ছে শিরাম। কেন বৌদি, কি করেছে? কি করেছে? আমার সাথে রসায়ে রসায়ে কত কথা, কত উল্টা পাল্টা প্রশ্ন। আমার কি এখন সেগুলো ভালো লাগবার কথা? কও। তুমি পারলে না পার্সেল খুলে দুঘা মারি দিতে? কলাম না, সে আমাকে গ্রামের আত্মীয়, তার সাথে যা খুশি তাই কিরাম করি। যে ফাউল সে আবার কিসের আত্মীয়? হ্যাঁ, তুমি জানো না বৌদি, সে কিন্তু আমারও ডিস্টার্ব করতেছে। কেন, তোমারই কি কয়? কত কিছুই তো কয়, তোমার কয়টা কব? তুমি তাহলে পায়ের স্যান্ডেল খুলি মারতে পারো না? কি করছো বৌদি? আমার দাদার বউ রান্না করা ভাত আমার প্রতিদিন খাওয়া লাগে না কত, তাই ইচ্ছে হলে অনেক কিছু করতে পারি না।
স্যান্ডেল খুলি মারতে না পারো, তারে একটা কথা কয়ে দিও, জায়গা মতো পড়লে কিন্তু স্যান্ডেলের বাড়ি খাইয়ে আসা লাগবে। তুমি এরকম দৌড়িতেছো কিরবানে, কি হয়েছে তোমার? আমি কিসের জন্য দৌড়াচ্ছি? তোমাকে করতে যাবো কিসের জন্য? স্যার তো আমাকে, আরে তুমি কারণটা না করলে তো মুই তোমার ছাড়তে পারছি না, কারণটা কও। আরে কোনো কারণ নেই রে বিয়াই, ছাড়ে দাও। এই বাদল যখন একবার তোমারে ধরছে, কারণ না জানলে তোমারে ছাড়বে না ভাই, ঘটনাটা কও। কি মুশকিল! কি ব্যাপার, আপনি আমাদের দেখে দৌড়ে পালাচ্ছিলেন কেন? আমি স্যার কই না তো। হ্যাঁ, আমি তো স্পষ্ট দেখলাম আপনি আমাদের দেখে দৌড়ে পালাচ্ছিলেন। আপনার নাম কি? নিউটন। বাবা, বড় গুণী মানুষের নাম তো, কিন্তু আপনার কাজ দেখে তো সেটা মনে হয়নি। কি করেন আপনি? প্রাইভেট পড়ায় স্যার, তবে সে নারীদেরকে প্রাইভেট পড়ায়, কিন্তু পুরুষদেরকে পড়ায় না। তাই নাকি? এর মধ্যে আবার কোনো নারী কেলেঙ্কারি ঘটাননি তো? আর এই জন্যই পুলিশ দেখে ভয় পাচ্ছিলেন? না না স্যার, সে নারীদের প্রতি একটু আসক্ত, কিন্তু তার চরিত্র ভালো স্যার। ওই যে কথা আছে না, চোর হইলেও ছেলে ভালো। সবই বুঝলাম, কিন্তু আপনি আমাদের দেখে দৌড়ে পালাচ্ছিলেন কেন? স্যার সত্যি কব না মিথ্যে কব? অবশ্যই সত্য বলবেন। সত্য হলো কি, ওই ছোটবেলা থেকেই পুলিশ দেখতে পারে আমার একটু কেমন যেন ভয় ভয় লাগে স্যার, এই জন্যই আমি দৌড় দিয়েছি। পুলিশ দেখলে ভয় ভয় লাগে কেন? পুলিশ কি বাঘ না ভাল্লুক? না, বাঘ না হলেও পুলিশ ভাল্লুকের মতো তো একটু লাগেই স্যার। না, ওই আপনারা কাউকে ধরলি পরে কিছু বুঝে ওঠার আগেই তো শাল্টিং দিয়ে দেন স্যার, এই জন্য আপনাকে একটু ভয় লাগে। স্যার এই ব্যাপারে আমার একটু অ্যালার্জি আছে স্যার, শাল্টিং দিতে নিষেধ করতেছি না স্যার, তবে ন্যায় আর ন্যায় জানিয়ে যদি শাল্টিং দেন স্যার, তাহলে আমাদের জন্য হজম করতে একটু সুবিধা হয়। কি তাই নেবে? হ্যাঁ শোনেন, মানুষ অন্যায় করে তো সত্য কথা বলে না। মানুষের মুখ থেকে সত্য কথা বের করার একমাত্র উপায় হচ্ছে শাল্টিং। আপনারা সত্য কথা বলার অভ্যাস করুন, আমরাও শাল্টিং কমিয়ে দেব। কি বলেন? জি স্যার, চেষ্টা করবো স্যার সত্যি কথা বলার জন্য। কি ভাই? হ্যাঁ স্যার, তাহলে এখন যাই নাকি? সত্যি কোনো অন্যায় করেননি তো? স্যার আমি একজন শিক্ষক মানুষ স্যার, জ্ঞান বিজ্ঞানে কিন্তু মনে করেন যে আমার মেলা দখল, আমি কি জানি শুনে কোনো অন্যায় করতে পারি স্যার? তোমার ভাই গত রাতে একবার বাড়িতে গেছে, এরপর রসারসায় মেলা কথা কয়েছে, আর নানা রকম উল্টাপাল্টা প্রশ্নও করেছে, যেটা মারিয়া বৌদির মোটেও ভালো লাগেনি। আপনারা পিতরে কিডা অপহরণ করেছে সেই ব্যাপারে তদন্ত করতেছেন না? ওই পিতরে খিদে অপহরণ করেছে সেটা আমাকে তুলি জানিয়ে ফেলিছে। আপনি তো খুব ভালো করে জানেন যে আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক তো দূরে থাক, আমি আপনাকে কোনোদিন ভালো করে দেখিও। সে আপনি কেন আমাদের বাড়ির পরে এসে উঠেছেন? আরে বৌদি, আমি তোমার বললাম না যে পিতর দ্বারে কিন্তু আমার শ্বশুর সরাই রাখিছে। ওই ঘটনা ওইটাই, সরাই রাখিছে আমার শ্বশুর বাড়ির লোকজন, শুধু আমার শ্বশুরের জায়গায় তার ছেলে ড্যানিশ। আমি নিজ কানে ড্যানিশ ডাবলের কোতে শুনেছি, সেই নাকি তারা অপহরণ করেছে।
শুনলাম তোমার সাবান দিলেই নাকি 5 টাকা দাও চা খাইতে, ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্যি ঘটনায় তুমি শুনিছো বান্দর বেয়াই। তো ভুল করে ফেলেছি, ওই তুমি বান্দরটা সাইটে ভালো, হ্যাঁ শুধু বেয়াই শুনবা না, মানে এটা তো কোয়া ঠিক হয়নি। আমি যদি তোমার সম্মান না করি তাহলে কি তুমি আমার সম্মান করবা? না ওরে সিরাই তো সিরা। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল।